ছাত্রদল নেতার হাত পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা। আমরা সাধারণত জানি রগ কাটা পার্টি হচ্ছে, সবাই কম বেশি সবাই চিনি বা জানি, রগ কাটা পার্টি মানেই ছাত্র শিবির। তারা দেশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছেন রগ কাটা পার্টি হিসেবে। কিন্তু বিএনপি নেতারাই ছাত্র দলের নেতার রগ কেটে দিলেন। অপরদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, একটা টকশোতে দেখলাম, তার এলাকা ব্রাহ্মণবাড়িয়া, নিজের এলাকায় বিএনপি নেতাকর্মীরা উগ্রবাদ হয়ে যাচ্ছে, চাঁদাবাজ হয়ে যাচ্ছে, দখলদারি কাজ করছেন। বিএনপি নেতারা নাকি তার ব্রাহ্মণবাড়িয়ায় বেপরোয়া হয়ে যাচ্ছে। তো এই খবরটা পড়তে চাই, ছাত্রদল নেতার হাত পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা। কালবেলার খবর, বরিশালের বাকেরগঞ্জে মোহাম্মদ আসাদুল্লাহ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। শনিবার ৮ মার্চ রাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বাজারে ভিআইপি মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রকাশ্যেই ঘটছে, অগোচরে না। আহত মোহাম্মদ আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি। অভিযোগ ওঠা বিএনপি নেতারা হলেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজি। জানা গেছে, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে স্থানীয় নিয়ামতি বাজার এলাকায় প্রতিপক্ষ বিএনপি নেতা সালাম মৃধা ও শাহিন ফরাজির নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে কুপিয়ে আসাদুল্লাহকে ফেলে রেখে যায়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজি তার সঙ্গে ছাত্রদল নেতা আসাদুল্লাহর দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা আসাদুল্লাহ ইতোপূর্বে কারাভোগ করেছেন। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও প্রকট আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এ সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজির নেতৃত্বে একদল যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। আত্মরক্ষা করতে গেলে তাকে রাস্তার উপর ফেলেও কোপানো হয়। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চলে যায়। এ পুরো ঘটনাটি বাজারে উপস্থিত অসংখ্য মানুষ প্রত্যক্ষ করলেও ভয়ে তাকে উদ্ধার করতে কেউ সামনে আসেনি। আহত ছাত্রদল নেতার স্বজনরা জানান, সন্ত্রাসীদের এলোপাথারি কোপে আসাদুল্লাহর হাত এবং পায়ের রগ কেটে গেছে। নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হামলার ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছেন। বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে ছাত্রদল নেতাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারেরও অভিযান শুরু হয়ে গেছে। কমেন্ট পড়ি। মেজবা উদ্দিন কমেন্ট করেছেন, রগ কাটা বিএনপি। জাহাঙ্গীর আলম কমেন্ট করেছেন, রগ কাটা বিএনপি। সবারই একই কমেন্ট।